আজকের এই গল্পটি শুনলে আপনি আর কখনো কারো সাথে রাগের মাথায় খারাপ ব্যবহার করতে পারবেন না। একটি ছেলে ছিল যার প্রচণ্ড পরিমাণে রাগ ছিল। সে রাগের মাথায় অনেক কিছু করত। তো তার বাবা তার এই রাগটাকে কন্ট্রোল করার জন্য তাকে এক ব্যাগ লোহা, যাকে পেরাক বলা হয়, তাকে দিল এবং বলল, বাবা তুমি যখনই রাগ করবে এবং রাগের মাথায় কিছু একটা করবে, তখন তুমি এখান থেকে একটা পেরাক নিয়ে আমাদের বাগানের ভিতরে যে কাঠের বেড়া আছে ওখানে ঢুকাইতে হবে। তো তার বাবার কথা অনুযায়ী ছেলেটি তখন যখনই রাগ করতো তখনই সে একটা পেরাক ওখান থেকে নিয়ে কাঠের বেড়ার ভিতরে ঢুকাইতো। তো এরকম প্রথম দিনই দেখা গেল সে অনেকগুলো পেরাক ঢুকাই ফেলাইছে। এরপরে দ্বিতীয় দিন আরও কম, তারপর আরও কম, এরকম করতে করতে একটা সময় কিছুটা কইমা আসলো, কারণ সে এটা অনুভব করলো যে নিজের রাগ কন্ট্রোল করার চেয়ে, মানে এখানে পেরাক মারার চেয়ে নিজের রাগ কন্ট্রোল করা অনেক ভালো। কারণ একটা কাঠের ভিতরে একটা পেরাক ঢুকাইতে হলে অনেকটা পরিশ্রম করতে হয়, কিন্তু নিজের রাগটাকে একটু টেকনিক খাটাইলে সেটাকে কন্ট্রোল করা যায়। তো এরকমভাবে তার রাগটা এরকম হয়ে গেল যে একটা সময় তার একটা পেরাকও ওখানে ঢুকাইতে হয় না। এরপরে তার বাবাকে গিয়ে বললো, বাবা আমি তো এখন আর আমার একটা পেরাকও বা কাঠের ভিতরে ঢুকানো লাগে না। তো তার বাবা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার থেকে তুমি যখনই রাগ করবা এবং একটা রাগের মাথায় ভুল কিছু করবা, তখন তুমি ওখান থেকে যেগুলো ঢুকাইছো ওইখান থেকে একটা করে উঠাবা। তো ছোট্ট ছেলেটি ওখান থেকে একটা করে প্যারাক উঠানো শুরু করছে। যখনই সে রাগ করতো তখন একটা করে উঠাইতো। অতএব একটা সময় দেখা গেল যে ওখানে আর একটা প্যারাকও নেই, সবগুলো উঠানো হয়ে গেছে। এবারে তার বাবাকে এসে বলল, বাবা আমার তো ওখান থেকে প্রত্যেকটা প্যারাকই উঠানো হয়ে গেছে। তার বাবা তাকে নিয়ে বাগানের ভিতরে গেল এবং সেই জায়গায় গেল এবং বলল, তুমি খুব ভালো কাজ করেছো। এখন দেখো, তুমি এখান থেকে প্যারাকগুলো উঠাইছো, কিন্তু এখানে ক্ষতগুলো রয়ে গেছে, অর্থাৎ প্যারাক ঢোকানোর যে একটা গর্ত ছিদ্র ওটা এখানে রয়ে গেছে। তো তোমার রাগটাও কন্ট্রোল হয়ে গেছে, তুমি এখন আর রাগও করো না, কিন্তু এখানে ক্ষতগুলো ঠিকই রয়ে গেছে। ঠিক তেমনিভাবে মানুষের মনে যখন তুমি কোনো একটা রাগ করে একটা কথা বলো এবং একটা কিছু করো, তখন তার মনের ভিতরে একটা ক্ষত হয়। কিন্তু তুমি পরবর্তীতে যখন তার কাছে গিয়ে ক্ষমা চাও যে আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, সরি, তখন সে হয়তো তোমাকে মাফ করে দেয়, কিন্তু তার ভিতরে যে ক্ষতটা হয়েছে ওইটা থাইকে যায়। ক্ষতটা কখনো যায় না, কারণ আপনি ইচ্ছে করলেও এখান থেকে প্যারাক যে ঢুকাইছেন ওই ক্ষতগুলো রিমুভ করতে পারবেন না। তো মানুষের কথার দ্বারা এমন একটা কষ্ট, যেটা মানুষের কথার দ্বারা যদি মানুষের অন্তরে লাগে, তো সেই কথাটা আসলে এমনভাবে তার এখানে ক্ষত হয়, যেটা আর সে স্বাভাবিকভাবে সে হাসি খুশিভাবে কথা বললেও তার ভিতরে ছিদ্রটা থাইকে যায়। তো রাগের মাথায় মানুষের সাথে এমন কোনো ভাষা, এমন কোনো কথা উচ্চারণ করা যাবে না যেটাতে তার অন্তরের ভিতরে একটা ক্ষত হয় এবং সেটা চিরজীবন মনে থাকে। এই জন্য আমাদের সবসময় উচিত যে নিজের রাগকে কন্ট্রোল করা। এবং আপনার রাগ হতেই পারে, তো আপনি তখন ওই সময় তখন একটা অন্য কিছু করার চেষ্টা করবেন। যে আপনি এখন আপনার রাগ হচ্ছে, একটা কিছু বলতে ইচ্ছে করতেছে, তো আপনি তখন এটা বললেন না, নিজেকে একটু কামড়াই রাখলেন। পরবর্তীতে দেখবেন আপনারা অনেকটা ভালো লাগতেছে যে আপনি চাইলে তার সাথে একটা বকা দিতে পারতেন, কিন্তু পরবর্তীতে দেন নাই। তো তখন এরকম হবে। কিন্তু আপনি যদি দিয়েই ফেলান, তো মুখের কথা এমন একটা কথা যে আপনার মুখ থেকে বের হবে, বের হলে ওই কথা আপনি মুখের ভিতরে নিতে পারবেন না। চেষ্টা করলে মুখের ভিতরে এটা ফিরিয়ে নিতে পারবেন, ওটা তো বের হয়ে গেছে। তো এই জন্য আমাদের উচিত সবসময় সুন্দর ও নরম ভাষায় কথা বলা। পরিস্থিতি যেমনই হোক, কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। এটা হচ্ছে একটা রাসূলের সুন্নত এবং আদর্শ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।